হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে প্রথম আমরা মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করলে নাকি খাবারের স্বাদ দ্বিগুণ হয়। আজকে সেটাই দেখব। আজকে কবুতরের মাংস রান্না করা হবে। এজন্যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর মধ্যে রয়েছে শুকনো মরিচ, তেজপাতা আর এলাচ। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই যে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিলে মশলার কাঁচা ভাবটা আর থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন দিচ্ছি মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া, সাথে আরেকটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে টক দই এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলোকে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। এই যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার কষানো শেষ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এই যে আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।